জিহ্বা আরশ নাড়াতে পারে, সুবহানাল্লাহ বলেন। আমার জিহ্বার মধ্যে রব কি পরিমাণ তাকাতার ক্ষমতা দিয়েছে, সুবহানাল্লাহ। আমার জিহ্বাটা রবের জিহ্বাকে নাড়ায়। কি বলছি বলেন? বুঝছেন না? আমার জিহ্বা রবের জিহ্বা নাড়ায়। বলেন বলেন। আমার জিহ্বা আল্লাহ তাআলার জিহ্বাকে নাড়ায়। মনে হয় বুঝেন না আপনারা। বলেন আমার জিহ্বা আল্লাহর জিহ্বাকে নাড়াতে পারে। ফাযকুরুনি আযকুরকুম, তুমি আমাকে নিয়ে তোমার জিহ্বা নাড়াবে যত, তোমাকে নিয়ে আমার জিহ্বা নড়বে তত। বাকি তুমি নাড়াবা তোমার যোগ্যতা দিয়ে, আমি নাড়াবা আমার যোগ্যতা দিয়ে। তুমি নাড়াবা তোমার মতো করে, আমি নাড়াবো আমার মতো করে। তুমি নাড়াবা তোমার হায়াতে, আমি নাড়াবো আমার হায়াতে। সুবহানাল্লাহ। কাসেম নানু তুমি নাড়িয়েছিল নিজের হায়াতে, রব তার নাম নিয়ে এখনো নাড়াচ্ছেন। হযরত বেলাল নাড়িয়েছিল নিজের জীবনে, রব তার নাম নিয়ে এখনো নাড়াচ্ছেন। সুবহানাল্লাহ বলেন না? এজন্য আমি নাড়াবো আমার মতো করে। জোয়ানরা বলো, জোয়ানরা জোয়ানরা রব নাড়াবেন। এজন্য ফাযকুরুনি বিতাআতি আযকুরকুম বিরহমাতি, তুমি নাড়াও আমার ইবাদত দিয়ে, আমি নাড়াবো তোমার জন্য রহমতের বরাদ্দ দিয়ে। কি আমার জিহ্বা শুধু রব্বে কারীমের জিহ্বাকে নাড়ায় না, আমার জিহ্বা আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আমার জিহ্বা কোটি কোটি ফেরেশতার হাত নাড়ায়। কোটি কোটি ফেরেশতার হাত নাড়ায়। এটা নড়তে দেরি, জান্নাতে হুরদের গালে রং লাগতে দেরি হয় না। 1 কোটি ফেরেশতা হুরদের গালে রং লাগায়। এটা নড়তে দেরি, আরেক কোটি ফেরেশতা জামা বানায়। এটা নড়তে দেরি, আরেক কোটি ফেরেশতা ফুল বানায়। এটা নড়তে দেরি, আরেক কোটি ফেরেশতা কার্পেট বানায়। কল্পনা করেন। এটা নড়লেই লাভ, নড়লেই লাভ, নড়লেই লাভ। দোকানদারের শাটার খুললেই লাভ, খুললেই লাভ, খুললেই লাভ। বন্ধ রাখলেই লস, বন্ধ রাখলেই লস, বন্ধ রাখলেই লস। এটা নড়লেই লাভ, নড়লেই লাভ, নড়লেই লাভ। বন্ধ রাখলেই লস, বন্ধ রাখলেই লস। কি বলছি বলেন? নড়লেই কি? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নাই কোনো মাসজুদ আল্লাহ ছাড়া, নাই কোনো মাহবুব আল্লাহ ছাড়া, নাই কোনো মাসজুদ আল্লাহ ছাড়া। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমি জন্য বললাম রব আমারটা যদি আপনার নাম নিয়ে নড়ে আপনি কি করবেন? রব বলেন তুই যদি আমাকে মাযকুর বানাস, কথা দিলাম আমি তোকে মাযকুর বানাবো। কি কি কি? ফাযকুরুনি, তুই যদি আমাকে মাযকুর বানাস, আযকুরকুম, আমি তোকে মাযকুর বানাবো। উলামায়ে উম্মত বলেন, অন্যরা বুঝতে একটু কষ্ট হবে। উলামায়ে কেরাম বলেন তুমি যদি আমাকে কি বানাও? মাযকুর বানাও, আমি তোমাকে মাযকুর বানাবো। তুমি যদি আমাকে ডাকো আমি তোমাকে ডাকবো। তুমি আমার জাকির হবা, আমি তোমার জাকির হব। কি কি পরিমাণ সহজ তরজমাটা হাকিমুল উম্মত করছেন। ফাযকুরুনি, হাকিমুল উম্মত বলেন ফাযকুরুনি জিস কদর আযকুরকুম ইস কদর, তুমি আমাকে ডাকবে যত আমিও তোমাকে ডাকবো তত। কি কথা রে, হাকিমুল উম্মত কি বলে? আল্লামা তাকি উসমানী জিকরি ফিকিরের মধ্যে ফাযকুরুনি আযকুরকুমের তরজমা হাকিমুল উম্মতের হাওলা দিয়ে এই কথা লিখছে, তুমি আমাকে ডাকবে যত আমিও তোমাকে ডাকবো তত। সুবহানাল্লাহ। তুমি আমাকে ডাকবা কত, তুমি আমাকে ডাকবা কতক্ষণ? তুমি আমাকে ডাকবা তো তোমার জীবনে, তুমি আমাকে ডাকবা তোমার জীবনে। তুমি মওতের পর আর আমাকে ডাকতে পারবা না, আর আমার কিন্তু আর মওত নাই। তুমি আমাকে কিছু দিতে পারবা না,
আমি তোমার একটা জিহ্বা দিছি, মানুষ যত মোটাই হোক জিহ্বাতে কোনোদিন চর্বি জমে না। মানুষের জিহ্বাতে কোনো হাড্ডি দেয় নাই। জিহ্বা যদি 1 কোটি বার নাড়া, জিহ্বা জীবনে কখনো ব্যথা হয় না। এই জন্য হাসপাতালের গায়ে জিহ্বা বিশেষজ্ঞ কোনো ডাক্তার নাই। নাক কান গলা আছে, নাক কান গলা আছে, আই আছে, দাঁত আছে, ওরাল আছে, ব্রেন আছে। এতটার মধ্যে এতগুলো ডাক্তার আছে, নাক কান গলা, আই স্পেশালিস্ট, ডেন্টাল স্পেশালিস্ট, ব্রেন স্পেশালিস্ট, হার্ট স্পেশালিস্ট, লেকিন জিহ্বা স্পেশালিস্ট বলতে কোনো শব্দ আজ পর্যন্ত মেডিকেল সায়েন্সে তৈরি হয় নাই। কেন জিহ্বা স্পেশালিস্ট তৈরি হয় নাই? আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়া তার বিখ্যাত কিতাব আল ওয়াবিলুস সাইয়্যিব ফিল কালিমিত তাইয়্যিব, এই কিতাবের মধ্যে লিখেছেন কেন জিহ্বা স্পেশালিস্ট তৈরি হয় নাই। এই জন্য তৈরি হয় নাই, রব্বে কারীম জিহ্বাকে বলে দিয়েছেন তোর কাজ হলো বেশি বেশি জিকির করা। তুমি বেশি বেশি জিকির করতে করতে যদি ক্লান্ত হয়ে যাও, জিহ্বা যদি ব্যথা হয়ে যায়, বেশি আর পারবে না। এজন্য ব্যথাকে বলে দিয়েছেন তুই আমার বন্ধুর জিহ্বাকে জীবনে কখনো স্পর্শ করবি না। সুবহানাল্লাহ বলে। আর জিহ্বাকে বলে দিয়েছেন তুই কখনো ব্যথা হইস না। জিহ্বার জন্য কে কবে ডাক্তার দেখাচ্ছেন? মুরব্বীরা বলেন। আমরা জীবনে কখনো জিহ্বার ডাক্তার দেখাচ্ছেন? বাবা আপনি বলেন, বাবা বলেন। মাথা ব্যথা, দাঁত, দাঁত তো প্রতিদিন দেখলে। তুমি আমাকে ডাকলে কথা দিলাম, আমি তোমাকে ডাকবো। তুমি আমাকে ডাকবা কি দিয়া? আমার ইবাদত দিয়া। আমি তোমাকে ডাকবো আমার রহমত দিয়া। এজন্য আমি বলি তুমি আমাকে ডাকবে যত, আমি তোমাকে রহমত দিব তত। হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম ওয়া মালাইকাতুহু। তুমি আমাকে ডাকবা, কথা দিলাম আমি রহমতে তোমার জীবনটাকে ভরে দিব। এজন্য কারবার কথা চিন্নি খাও, মোল্লা চিনলে না। এদেশে জিকির আছে বলেই এদেশে সূর্য উঠে, জিকির আছে বলেই সূর্য ডুবে। কি বলছি বলেন? জিকির আছে বলেই সূর্য উঠে, জিকির আছে বলেই কি সূর্য ডুবে। এদেশে জিকির আছে বলেই জমিন থেকে এখনো ফসল হয়। জিকির আছে বলেই গাভী এখনো দুধ দেয়। জিকির আছে বলেই মুরগি এখনো ডিম দেয়। জিকির আছে বলেই এখনো আম গাছ থেকে আম হয়। জিকির আছে বলেই আসমান থেকে এখনো বৃষ্টি হয়। জিকির আছে বলেই চিংড়ি এতগুলো বাচ্চা দেয়। চিংড়ি একটা চিংড়ি কত কোটি ডিম দেয়? একটা ইলিশে কত কোটি ডিম দেয়? কেন? জিকির আছে বলে। বলো না, বলো না, বলো না। জিকির যেদিন উঠবে না সেদিন আর সূর্য উঠবে না। হ্যাঁ, আমি হাদিসের তরজমা একসাথে সব করে ফেলছি।